ভারতবর্ষের জমিনে যখন কোনো বাবা মুসলমান ছিল না, যখন কেউ কালেমা পড়া লোক ছিল না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এই ভারতের জমিনে বাবা একটা নয় দুটো নয় 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, আজকে আপনাদের এখানে এসেছি, আপনাদের দেশের অনেক বন্ধু কিন্তু আমার আছে, যদি ওই বন্ধুদের মুখে শুনতে পাই তাইজুল ইসলামের ওয়াজ ভালো লেগেছে, মনটা বড় খুশি হবে না? হবে না বাপ? খুশি হবে। কিন্তু ওই রকম বাবা খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানানোর পরে মায়ের কাছে গিয়া হাজির, মনটা বড় আনন্দিত, মনটা বড় খুশি। মা বলে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, তোমার মনটা এত খুশি কেন দেখা যায়? তোমার মনটাতে এত আনন্দ কিসের জন্য হয়? বলে, মা গো, হিন্দুস্তানের জমিনে পা রেখেছিলাম গো মা, ইন্ডিয়ার জমিনে গিয়েছিলাম গো মা, ওই দেশে আমি একটা নয় দুটো নয়, আমি 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানায় আছি। মা জননী ডাক দিয়া বলে, বেটা মুইনুদ্দিন রে, ওরে বেটা মুইনুদ্দিন, আমি তোর মা তোকে বলছি রে বেটা, তুমি আজকে যা কিছু হয়েছো এতে তোমার খুশি হওয়ার কোনো কারণ নাই। তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর কারণে হয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুইনুদ্দিন বলে, মা গো, আমার জন্য তুমি কি ত্যাগ স্বীকার করেছো গো মা, কি এমন কাজ করেছো? মা ডাক দিয়া বলে, বেটা মুইনুদ্দিন রে, তুই যেদিন আমার পেটে আসলি রে বেটা, সেদিন থেকে আমি তোর মা জীবনে একটা রাত্রিতে আমি তাহাজ্জুদের নামাজ কাজা করি না। বাপ আমার ভাই শোনা, আর আমাদের বিবি কি করে নিজের বিবেককে জিজ্ঞেস করেন, সন্তানের ভাত খাবে? সন্তানের ভাত এমনি দিবে? হ্যাঁ বাবাজি, আপনার বিবেককে জিজ্ঞেস করেন। আজ রক্তের জোর আছে, কিছুই মনে হবে না, যেদিন তোর রক্ত শুকায়া যাবে। এই যে মাল বসে আছে একটা, এই দেখেন একটা, ওই দেখেন একটা, ওই দেখেন একটা, যেদিন ওই আপনার এই 3 মাথা নাকি বাবজি, 3 মাথা যেদিন হবি রে ভাই, সেদিন বুঝবি এই কথা গালান কি, এই কথা গালার কত দাম, সেদিন বুঝবি তুই। তোর বিবিকে এখন শাসন করছো না, মোবাইল তুলি দিয়েছো একবার, সেই বড় মোবাইল, বিবিকে খুব ভালোবাসো। আরে বাবা রে, জাহান্নামের আসামি বানায়া ভালোবাসা দেখায় কি ভাই? রাগ করছেন নাকি? হ্যাঁ রাগ করেন না ভাই, আপনি আমার কালেমার ভাই, আপনি আমার মুসলমান ভাই, রাগ করেন না ভাই। শোনা যুবক, আর মঈনুদ্দিন খাজা মাইনুদ্দিনের মা বাবাজি প্রত্যেক রাত্রিতে সন্তানকে পেটে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর আমাদের মা টিভি দেখে, সিরিয়াল। বাইরে রাতে যদি কাজা হইয়া যায় সিরিয়াল দেখা, সকালবেলায় আবার কাজা তুলে, আছে না? হ্যাঁ। তবে বাবাজি আমি একটা জিনিস নিয়ে এটা নিয়ে তদন্ত করেছিলাম, সেই মুহূর্তে কিরণমালা চলতো, মানে এটাকে নিয়ে তদন্ত করেছিলাম। তো বাবাজি শোনা, শুনতাম যে ওই রাত্রি 7টা না 8টার দিকে একবার হতো, তো ওইটা যদি কারেন্ট চলে গেছে বা কোনো রকমের কিছু কারণে যদি দেখা না হয়েছে, ওটা বা সকালবেলাতে নাকি 8টা না 9টার দিকে আবার দিত, ওটা দেখার লেগে আবার রেডি। পেটে একেবারে আপনার 8 মাসের বাচ্চা, 9 মাসের বাচ্চা, আর যেমন বাচ্চাটা হয়েছে বুঝতে পেরেছে, শুধু ট্যা ট্যা করে কাঁদে। আর মৌলবি গুলার বাবা 12টা বেজে দেয়, হুজুর আমার ছেলে চুপে না, হুজুর আমার ছেলে চুপে না, হুজুর শুধু কাঁদে, শুধু কাঁদে, উদে মুতিয়া পানি লাই না, উঠার বলে না, উজে পেশাব ফিরে পানি লাই না, উঠার ধরা দেয় না। উজে চোর, ওই মাটা যে চোর সেটার ধরা দেয় না, যে আমি ছেলেকে কোলে নিয়ে সিরিয়াল দেখি, ইটার ধরা দেয় না।
আচ্ছা না ভাই? ওরে কিরণ মালার এত জ্বালা এ যদি বুঝিতাম তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, এ পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনা দিবে কিরণ মালার জামা। এবার দেখছে বাবা বিবির মুখখানা এতখানি একবার 22 মণ পাথর। কি করবে? স্বামী এখন বেকাই দেয়, আর ওদেরকে বুঝতে পারছেন, ওদেরকে সরকার উঠাই দিয়েছে উঠ তারা উপরে, উঠতে উঠতে বাবা সব দখল করে নিল। আপনি যান ব্যাংকে যাইয়া দেখেন, ওদের ঠেলাতে আপনাকে পালাতে দিছে তখন। আপনি শুধু যাইয়া দেখেন যেমন 1000 টাকা করে ঢুকেছে রে ভাই, 1000 টাকা করে যেমন ঢুকেছে, ব্যাংকে যাইয়া দেখেন আপনি শুধু সাইজ করে ফেলবে আপনাকে। ওরে বাবা রে, ওদেরকে রুখে কে ভাই? শোনা আমার মা খালাদেরকে বলবো, মা এরপরেও বলবো ইসলাম ধর্মে, এই ইসলাম ধর্মে তোমাদেরকে যতটা ইজ্জত দেওয়া হয়েছে, তোমাদেরকে যতটা সম্মান দেওয়া হয়েছে, পৃথিবীর বুকে এমন কোনো ধর্ম নাই যে অতটা তোমাকে সম্মান দেওয়া হয়েছে। আজ থেকে কিছু বছর আগে বাবা, আজ থেকে কিছু বছর আগে আমার পার্শ্ববর্তী থাকা হিন্দু ভাইয়েরা, ওই হিন্দু ভাইদের ভিতরে একটা প্রথা চালু ছিল। কি প্রথা চালু ছিল? সতীদাহ। সতীদাহ বলতে কি বোঝায়? একটা স্বামী যদি মারা যেত, তো ওই স্বামীটা যদি মারা যেত, তো বিবি, ওই বিবিটাকে, তার বিবিটাকে ওই স্বামীর সাথে জলজান্ত একটা বিবিকে তার স্বামীর সাথে, যেহেতু স্বামী মারা গেছে, ওর বিবি আর বেঁচে থাকার কোনো লাভ নাই, স্বামীর সাথে বিবিকেও চিতাতে জ্বালিয়ে দিত। কিন্তু বাবাজি এই ধর্মের আইনের যারা শিক্ষিত ব্যক্তি, তারা বলল এই ধর্মের আইনে লাথিমার, এই ধর্মের আইনে লাথিমার। আমার একটা জলজান্ত বিটি, আমার একটা তাজা বিটি আমাকে চিতাই বসে আব্বু গো বাঁচাও বলবে, আব্বু গো বাঁচাও বলবে, এর কষ্ট সহ্য করা যাবে না। অতএব ধর্মের আইনটা পাল্টিয়ে দেওয়া হয়েছে। আজ থেকে 1400 বছর আগে আমার নবী, আপনার নবী আজ থেকে 1400 বছর আগে যে আইন বেঁধে দিয়েছে, যে আইন আমাদেরকে বেঁধে দিয়েছে, ওই আইনের ওপরে এখন পর্যন্ত মুমিন মুসলমানেরা এখনো বলবৎ আছে, আগেও ছিল এবং ভবিষ্যতেও কিয়ামত পর্যন্ত ওই আইনের ওপরই থাকবো। জোরে বলেন ইনশাআল্লাহ। শুধু তাই না, মায়েরা ভাবছে যে আমাদেরকে তো পাওয়ার দিচ্ছে, কিছু হলি বাবা থানা। আর যাইয়া দেখেন লালবাগে শুধু মহিলাদের কেস বাবা। মৌলভী ঠাকুর কাউকে ছাড়ছে না বাবা, সবগুলোকে সাইজ করছে। জান শুধু মহিলাদের কেস। বাবাজি আমার সোনা মানিকের, আমার ভাই জানেরা আমার, তাই বলে বলছি না যে আপনারা শুধু লাঠি দিয়ে পিটে নিডালাই, শুধু লাঠি দিয়ে পিটে নিটাও না। আল্লাহ কোরআনে বলছেন হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। উভয় পক্ষে দুজন কি ভালোবাসতে হবে। ওর বিপদে ওকে দেখতে হবে, ওর বিপদে ওকে দেখতে হবে। তাই বলে তুমি শুধু পুরুষ হয়েছো বলি যে শুধু বলবে পার্টি পার্টি, ওই শুধু বলতে বলতে আর একদিন উঠে বলবে তোমার ফাটা পাই আমি আর পারবো না, তোমার ফাটা পাই আমি আর পারবো না বলবে। কিন্তু তুমিও যখন ওর মতন ব্যবহার দেখাবা, আদর্শ দেখাবা, ভালোবাসা দেখাবা, তোমার বিবিও তোমাকে ভালোবাসা দিবে। কিন্তু যারা ওয়াজাত কুজাত তাদের কথা বলছি না বাবা, যারা ভালো মহিলা তারা ঠিকই আপনার সেবা করবে, স্বামী কি জিনিস বুঝবে। মনে মনে আরো চিন্তা করে অনেক মহিলাদের মুখে নবী বলছেন যে আমি বেশির অংশ দেখলাম যে মহিলারা জাহান্নামী। কেন জাহান্নামী? এই কারণে যে আল্লাহর শুকরিয়া আদায় করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, লোভী বেশি, হিংসাখোর বেশি, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ এই শুকরিয়া আদায় করে না। এ বাবাজি শোনা, আমাদের ধর্মে যতটা সম্মান দেওয়া হয়েছে পৃথিবীর কোনো ধর্মে দেওয়া হয় না। এরপরেও বাবা নরেন্দ্র মোদী যখন বলেছে 3 তালাক দেওয়া যাবে না, 3 তালাক দেওয়া যাবে না, মৌলবীরা এখন খুব বিপদে বাবা, মৌলবীরা খুব বিপদে। কারণ কি? মহিলারা কিছু হলি ডিভোর্স করলি বাবাজি 7 সমুদ্র 13 নদী পার। আর যদি বেটা ছেলে ডিভোর্স করে ওকে 14 চাকার 14 রশি না দেখায় ছাড়ছে না বাবা। তার খানে খুরাক দাও, তার মালের দাও, তারপর যত রকমের যা আছে সবগুলা নিয়ে 80-60 টাকা লাগছে। কিন্তু এই পাওয়ারটা যেই দিল সেই নরেন্দ্র মোদীর কথা আমার মা খালারা শুনেন গো। গুজরাটের বুকে 2002 সালে গধুরার স্টেশনে ট্রেনের বগিতে আগুন লাগাকে কেন্দ্র করে আমার হাজার হাজার মুসলমান যুবকগুলাকে গ্যাস পেট্রোল দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিল। আর যাদের 8 মাসের বাচ্চা, যাদের পেটে, যেই সমস্ত মহিলাদের পেটে 8 মাসের বাচ্চা
9 মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা, এই মহিলাগুলা পুলিশকে গিয়ে বলেছিল, পুলিশ বাবু আমাদের জন্য একটু নিরাপত্তার জায়গা করে দিন। ওই পুলিশগুলা বিশ্ব হিন্দু পরিষদকে লেলিয়ে দিয়ে ওই মহিলাদের পেটকে চিরে সন্তানকে বের করে তীরের আঘাতে করে খেলা করেছিল। ওই গুজরাটের বুকে 2002 সালে মুখ্যমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী, আর সেই নরেন্দ্র মোদী বলে মুসলিম মহিলাদেরকে কোনো সম্মান দেওয়া হয় না। 20 বছর সে সংসার করলো, 3টে কথাতে সে বাড়ি থেকে বিদায় হয়ে চলে যেতে হয়। অতএব এটা দেয়া চলবে না, এটা করা চলবে না, বাতিল করে দিচ্ছে। কিন্তু মহিলারা ভাবছে যে সত্যি তো আমাদের সরকার ঠিক করছে। কিন্তু মা, সেই গুজরাটের বুকে যখন আমার মা জননীদের পেটকে চিরা হয়েছিল, সন্তানগুলাকে বের করে তীরের আঘাতে করে খেলা করা হয়েছিল, নরেন্দ্র মোদীর চোখে কি পাঠা পড়েছিল নাকি ভাই? কথা বুঝছেন না বাপ? ভয় লাগছে নাকি? অ্যারেস্ট হলে আমি হব ভাই। আমি যখন আসি থানার গাড়ি এসেছে ভাই, আমি যখন আসছিলাম থানার গাড়ি এসেছিল বাবাজি। শোনা, সালমান আজহারি নামে একজন অ্যারেস্ট হয়েছে না হয় নাই ভাই? আরে মইরা গেলে শহীদের দরজা পাবে, মইরা গেলে শহীদের দরজা পাবে। আমার মা খালাদেরকে বলবো, মা তুমি ফিরে এসো ইসলামের ছায়া তলায়। মা গো, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির মা বলছে, বেটা রে, ওরে বেটা তোকে আমি পেটে নিয়ে, আরে বেটা আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করি নাই রে বেটা। ওরে বেটা মুইনুদ্দিন, বেটা রে তুই যখন দুনিয়ার জমিনে চলে আসলি রে বেটা, তুই যখন ভূমিষ্ঠ হয়ে গেলি রে বেটা, আমি তোর মা তোকে বিনা অজুতে, অজু না করে আমি তোর মুখে দুগ্ধ দিই না। আর আমাদের মা বাবাজি শোনা, এমনি তার বেটা এরকম হয় না রে বাবা। বেটা বিটি কি এমনি এরকম হয়? মা বাবা আদর্শবান হওয়া দরকার আছে না নাই? মা বাবা আদর্শবান। আরে মা বাবা আমার ছোট্ট বেটাকে নিয়ে পাশে নিয়ে আমি নামাজ পড়বো, আল্লাহকে বলবো, আল্লাহ গো আমার সন্তানটা, আমার সে তো না বাল্যক, আমার আল্লাহ গো আমার সন্তানটার, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি একটা সলেহীন, একটা মুত্তাকিন, একটা ভালো ছেলে বানায়া দিও, আদর্শবান ছেলে বানায়া দাও। আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবো না। তো ও সন্তান তো নামাজ পড়া দূরের কথা, বাপই তো পড়ে না। কবর, কবর কঠিন জায়গা ভাই। খোদার কসম কিরে বলি ভাই, আপনার সন্তান কাল কিয়ামতের মাঠে আপনাকে আটকাবে, আপনার বিবি আপনাকে আটকাবে। কারণ কি? আমার আল্লাহকে বলবে, আল্লাহ আমার স্বামী ও আমার ভরণ পোষণ করার দায়িত্ব নিয়েছিল, মজলিসের সম্মুখে 100 লোক বরযাত্রী যাইয়া মজলিসের সম্মুখে আমার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। আমি অন্য কাজ না করার জন্য আমাকে পিটনি দিয়েছে, কিন্তু নামাজ পড়ার জন্য আমার স্বামী একদিন আমাকে বলেনি। অর্থাৎ আমি যদি জাহান্নামে যাই, আমার স্বামীটাকে দিন, আমার স্বামীকে না নিয়ে আমি জাহান্নামে যাব না। সন্তান বলবে, আল্লাহ গো আমার বাপ আমার মা, আমি স্কুলে যাইনি তার জন্য আমাকে আঘাত করেছে, আমি কলেজে যাইনি তার জন্য আমাকে বেত্রাঘাত করেছে, আমি বাজারে ঘাটে যাইনি, মাঠে যাইনি কাজ করার জন্য, এর জন্য বেত্রাঘাত করেছে। কিন্তু আল্লাহ গো তোমার ঘর মসজিদে যাওয়ার জন্য আমার মা একদিনও বলেনি যে বেটা মসজিদে যা, ও বেটা নামাজ পড়ে আয়, এ কথা একদিনও বলেনি। খোদার কসম কিরে বলি, ওই মা বাপকে জাহান্নামে যেতে হবে। কারণ আপনার সন্তান বলবে, আল্লাহ আমার মাকে আমার বাপকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না দিবেন আমি জাহান্নামে যাব না। বুঝলে বুঝ পাতা, না বুঝলে ভাই তেজ পাতা, আর বুঝলে বুঝ, না বুঝলে তরমুজ। সুবহানাল্লাহ। ওরে পাঁচটা হালাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। এ পাঁচটা হালাতে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর। কার পাইয়া হইলি এত স্বার্থপর, কার পাইয়া হইলি এত স্বার্থপর। যেই মায়ের লাগিয়া তুমি আইসো এইভাবে, সেই মায়ের কান্দাইলে
দুজখী হবে। ওরে যেই মায়ের লাগিয়া তুমি আইসো এই ভবে, সেই মায়ের কান্দাইলে দুজখী হবে। তাই জুলে কয়, তাই জুলে কয় যুবক ভাইরে তোর মায়ের পায়ে ভক্তি কর, কারে পাইয়া হইলিয়া তো স্বার্থপর। এক পাকা ঘরে ঘুমাও তুমি, মায়ের নাই রে থাকার ঘর, কারে পাইয়া হইলিয়া তো স্বার্থপর। সন্তানের ভালো বাড়ি ভালো গাড়ি, কিন্তু মায়ের না থাকার ঘর নাই। এরকম মা আছে না নাই বাপ? ও যুবক ভাই শোনা, তোদের পা দুখান আগায় আদে ভাই, এই শেষ রাত্রিতে ভাই রে। হ্যাঁ এই দেখেন আপনার 2টো 2:30 বেজে গেল ভাই, সুবহানাল্লাহ। তো বাবাজি এই শেষ রাত্রে একটা কথা মনে রাখো ভাই, যে তোমার মাকে কষ্ট দিও না ভাই। আমি প্রথম থেকে মায়ের দিকেই ওয়াজ করে আসছি, তবে একটা ওয়াজ এক আলেম করছিল বাবা, এটা একটা বোঝানোর জন্য আলেমটা করছিল কি, যে একটা বড় ভাই ওর বক্তব্য শুধু যে আমার যা আছে আর কারণ না। বড় ভাই টাকা পয়সা কোটি টাকার মালিক ভাই, তো কোটি টাকার মালিক এখন হলে যা হয় ওর যা গৌরব, বুঝতে পারছেন না? তো গৌরব করে আমার যা আছে আর কারণ না। এই গৌরব করতে করতে এখন ছোট ভাই একটা মৌলবি আছে, ওই মৌলবি ডাক দিয়েছে, বড় ভাই আমি চিন্তা করে দেখেছি যে তুমি যে বলো না যে আমার যা আছে আর কারণ নাই, তো আমি চিন্তা করেছি দেখেছি যে তোমার দুনিয়াতে কিচ্ছু নাই, দুনিয়াতে কিচ্ছু নাই। তখন বড় ভাই বলছে, আরে তোকে আমি মৌলবি বানানো না ব্যাককল বানানো? কথাটা একটু বুঝার চেষ্টা করবেন ভাই। এই কথা থেকেই আমার আপনার মায়ের শান বেরিয়ে আসবে। যেই মাকে এখানে রেখেছেন ভাই, যে আব্বাকে রেখেছেন, ও যুবকেরা আমার ভাই জানেরা, ওই বুঝিয়েন না ভাই। এক্সাম্পল হিসাবে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, এক মঘা ভাই জীবনে কোনোদিন আয়না দেখেনি চাচা। এক মঘা তার কাটা বুদ্ধি ছিড়া, ও জীবনে কোনোদিন আয়নাই দেখেনি। তো এখন দলতে বাজারে আপনার পাইকারি দরে আয়না বিক্রি হচ্ছে 10 টাকা বেলা ভাই। আয়না কেনার পরে মঘা জীবনে তো দেখেনি, তো মঘা করেছে কি আপনার ওই আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা মানুষ, আয়নার ভিতরে একটা মানুষ। তো মানুষ দেখার পরে আর কিন্তু মানে ওই যে আমাদের সমাজে একটা কথা নাই যে আসমানে এক পা জমিনে এক পা করে চলে এসছে, এরকম একটা নারীদের মধ্যে কথাটা বেশি আছে। হ্যাঁ, তো ওই রকম ভাবছে যে কি জিনিস, মানে আশ্চর্য হয়ে গেছে, হয়ে গিয়ে বগলের তলে লুকিয়ে নিয়েছে। বা এমন ভাবে সুন্দর করে লুকিয়ে নিয়েছে, কাউকে দেখাবে না। এই নিয়ে যাওয়ার পরে 10 টাকা বেলা আয়না কিনে নিয়ে যে বাড়িতেও যায়, কাউকে দেখায়নি, বাড়িতে লুকিয়ে রেখেছে বালিশের তলে, এমন করে ওকে লুকিয়ে রেখেছে কেউ যাতে না পায়। তো এখন করেছে কি, এবার প্রত্যেক দিন ভাই দুপুর বেলাতে গোসল টুসল করে তেল মেখে ওই আয়নাটা একবার করে বের করে আরেকবার করে দেখে, একবার করে বের করে দেখে। তো বাড়িতে তো আরো মানুষ আছে নাকি গো? হ্যাঁ, এবার বাড়ির সবচাইতে খোঁজ রাখে আমাদের যারা বিবাহিত পুরুষ, তারা তাদের বিবিরাই বেশি খোঁজ রাখে। তো বিবি চিন্তা করছে ব্যাপার কি, রোজ রোজ দুপুর বেলায় কি করে ওই কোনায় যায়, ও কোনাতে কি আছে ওর? বিবি কিন্তু আর মনে কিন্তু বাবা খুঁতখুতি শুরু হয়েছে, দাঁড়া আজ বাড়ি থেকে বের হোক, মজা দেখাবো। হ্যাঁ, বিবিতে কিন্তু চিন্তা করছে ও বাড়ি থেকে বের হইলেই আজকে দেখবো যে কি করছে। আচ্ছা, মিষ্টি একটা গজল বলতে বললো, সুবহানাল্লাহ। ফরিদা, আচ্ছা ভাই গো, এমন গজল শুনতে চাইছেন, পেটের লাড়ি ব্যথা হয়ে যায় ভাই, ওটা বুঝতে গো। হ্যাঁ, যাই হোক বাবাজি, আমার সোনা মানিকের আমার ভাই জানেরা। তো এবার বাবাজি, এবার ওই আয়না কি করছে, ওই আয়না লুকিয়ে রেখেছে। স্বামী এবার বাড়ি থেকে বাইরে গেছে, আর বিবি বলছে দাঁড়া, আমাকে 3 দিন 4 দিন ধরে কিছুই বলিসনি, লুকিয়ে রেখেছিস, কি যে করছিস দেখছি, দাঁড়া।
ই যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, ওর বউটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া। হ্যাঁ, ওই এক মঘি। এবার ই যাইয়া বাপ ওই আয়না বের করিয়ে, বুঝতে পেরেছেন, আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। তখন এর মেজাজ গরম, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর আমার মতন সুন্দরীকে রেখে আবারও শুরু করেছে। মেজাজ গরম করে বাবা একই দৌড়ে শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মা এখন বুড়ি হয়ে গেছে, বৃদ্ধা মা, যে মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। তো কেন রে মা, কি হয়েছে? বলে আমার মতন সুন্দরী রেখে আপনার বেটা এই বয়সে 40-এর কুঠা পার হয়ে গেল, কবে জানে বিটির স্বামী এসে বাপ বুইলে ডাকে, আমার তো আর বিটি মাটির বিয়ে দিতে পারবো না। কেন রে মা, কি হয়েছে? বলে আমার মতন সুন্দরীকে রেখে ও আবার প্রেম করতে শুরু করেছে। শাশুড়িতে একটা ধমক দিল, আমার বেটার মতন এরকম বেটাই নাই, আমার বেটার মতন বেটাই নাই, সাদা সিধে বেটা আমার। তখন ই তো টক বইকে জুয়ান, বুঝতে পারছেন না, বুড়ি মহিলা মা ওকে বাবা ধরেছে একেবারে, সেই খাটিয়া ধরা করে ধরেছে, হাত কানকে ধরিয়ে ভড় ভড় করে টানতে টানতে নিয়ে বলছে, চলেন আপনাকে আমি স্বচক্ষে দেখাচ্ছি, প্রমাণ দেখাচ্ছি। বুড়ি মহিলাকে টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে বাবা। এই এরা যেমন তার কাটা বুদ্ধি ছিড়া মঘার মঘি, আর মাটাও বাবা তার কাটা বুদ্ধি ছিড়া, ওর মাটাও তার কাটা বুদ্ধি ছিড়া। এবার নিয়ে যায় বাপ, কি দেখাবে প্রমাণ? ওই আয়না বের করে দিয়েছে। এবার আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা, আয়নার ভিতরে একটা বুড়ি মহিলা। এখন মাকে আর কে চুফাই বাপ, ওরে বেটা তুই কি করলি, হাই বেটা তুই কি করলি, এই কান্নার কেউ চুফাতে পারে না। বেটা আসলো, বেটা বলো মা কাঁদো কেন? ও মা তুমি কাঁদছো কেন? তখন বুড়ি মহিলা বলছে, বেটা রে, ওরে বেটা, ইসলাম ধর্মে 4টা বিয়া করা যাই যাচ্ছে রে বেটা, তুই আর পালি না, এই বুড়ি কি পালি? আচ্ছা বলেন তো, এটা আয়নার দোষ না আমাদের বুঝার দোষ? এই বুঝা বুঝিয়েন না ভাই, এই বুঝা বুঝিয়েন না বাবা। তো এবার এই মৌলভী সাহেব বলছে যে ভাই তোমার কিচ্ছু নাই দুনিয়াতে, তোমার কিচ্ছু নাই ভাই। কবরে যারা চলে এসেছে মাত্র 3খানা কাফন ছাড়ার কিছুই আনতে পারে নাই, তাই না ভাই? তো ভাইকে বলছে যে ভাই তোমার কিছু নাই। তো বলছে তোকে মৌলবি বানানো না আমি ব্যাককল বানানো? আরে তোর আমার পুকুরে যত মাছ আছে গোটা দেশের আছে, আমার যত জমি জায়গা আছে গোটা দেশের লোকের আছে। তখন বলছে বড় ভাই এখন আমাকে ব্যাককল বললো, থাম, যেদিন সুযোগ পাবো বুঝাবো ভাইকে। ভাইকে একদিন বাবা মাঠে নিয়ে গেছে, মাঠে নিয়ে যাওয়ার পর বলছে বড় ভাই আমি একটা কথা বলবো, মাইনবা মানে বুঝাবে, বুঝতে পারছেন না, বুঝাবে কাচ্ছা তাকে। এবার বলছে বড় ভাই আমি একটা কথা বলবো, তুমি শুধু মানবা? বলে হ্যাঁ মানবো, বল। তো বলে তুমি এখানে শুয়ে যাও, আর তোমার শরীরে আমি একটা চাদর দিয়ে তোমাকে ঢাকাইয়া দেবো। চাদর দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি তোমার এখানে বসে বসে কাঁদবো যে আমার তোমরা কে কোথায় আছো গো, এখানে এসো, আমার বড় ভাইকে সাপে কেটেছে বাবাজি। তখন বড় ভাই বলছে তাহলে কি হবে? বলে কি হবে পরে বোঝা যাবে, তবে আমি যতক্ষণ না উঠতে বলবো তুমি ততক্ষণ পর্যন্ত তুমি চাদরের তল থেকে মুখ বের করবা না। তো ঠিক আছে, মৌলভী সাহেব মানুষ শুয়ে গেছে, মৌলভী সাহেব কাঁদতে শুরু করেছে বাপ। এবার মানুষ দৌড়ায় এসে বলছে যে সাপে কেটেছে। তখন এখন সাপে কেটা রোগীর মধ্যে বড় বেটা চাকরিজীবী, বিটিরে চাকরিজীবী, বিবি এসেছে। আসার পরে বলছে চাচা গো আমার আব্বা জানকে একটু দেখাও, মুখখানা একটু দেখাও। এখন মুখ যদি বের করে তাহলে তো ধরা পড়ে যাবে, তাই না? ও তো মরেনি আসলে। তো বলছে বেটা বেটা ও বেটা তোমার আব্বার কে এমন সাপে কামড়াইছে যে ওই শরীরে যেই হাত লাগাবে তার গায়ে বিষ ঠেকবে। বড় বেটা বলছে যে বাপ চাচা তাহলে দরকার নাই দেখার, ঢাইকে রাখেন। বাপ শুনছে না, শুনছে না ভাই? বাপ কিন্তু শুনছে। বাবাজি ছোট বেটা রাজি না, বিবি রাজি না। বাবাজি এবার করেছে কি, বৃদ্ধ মানুষ যারা বৃদ্ধ মানুষ এদের ভিতরে বা কিন্তু অনেক কথা বলে না, যেটা বলবে কাজে লেগে যাবে। তো ও বৃদ্ধ বাপ বলছে সাপে কাটার রোগী তো রুঝারা যদি আসে তাহলে ভালো হয়ে যায়, রোজা সাহেবরা আসলে ভালো হয়ে যাবে। তখন বাবাজি মৌলভী সাহেব জানছে যে রোজা তো আমি তো এই করেছি। বলছে মৌলভী সাহেব বলছে যে আমি যাচ্ছি রোজার কাছে। রোজার কাছে গিয়ে বলছে রোজা সাহেব আমার ভাই শুধু দিন রাত শুধু বলে টাকার গরমে আমার যা আচার কারো নাই, আমার ভাইয়ের যে কিছু নাই এটা বোঝাবার জন্য আমি এই হিকমত খাটালছি। অতএব ভাই তুমি এই কাজ এই কাজ করবা।
রোজা সাহেব যে দুই তিনটা ফু দিয়ে বলছে হাই হাই হাই, এই বিষ নামানোর বিষ না, এই বিষ নামানোর বিষ না। তখন বড় বেটা যায় বলছে চাচা গো আমার আব্বাকে আপনি বাঁচান, আমার আব্বা ছাড়া আমরা বাঁচবো না। রোজা তখন ডাক দিয়া বলছে বেটা তুমি কে? বলে ইনি আমি হইলাম ইনার বড় বেটা। বলে তোমার আব্বাকে বাঁচানোর একটাই রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে ওই রাস্তাটা হইল তুমি তোমার আব্বার পায়ের কাছে গিয়ে দাঁড়াবা, তোমার আব্বার বিষ নিয়ে গিয়া তোমার শরীরে মারবো, তুমি মারা যাবা, তোমার আব্বা তাজা হয়ে যাবে। বড় বেটা বলছে রোজা রোজা গো আর ছাড়ার দরকার নাই, যদি জানাজা করার দরকার হয় জানাজা করতে হুকুম দেন, আমি অফিসে আমার তারা আছে চলে যাব, ওর মরার টাইম হয়েছে, মইরা গেছে। ছোট বেটাও রাজি না। আব্বা কি শুনতে পাচ্ছে না বাপ, শুধু শুনে না চোখের পানি ছেড়ে দেয়া কান্দে আর বলে ও বড় বেটা রে, ওরে বেটা আমি তোর আব্বা লোকের জমিতে মুনিশ দিয়া পাট দিয়া সারাদিন মানে হাড় ভাঙা খাটনি করে রে বেটা, আমি তোদের মুখে অন্ন তুলে দিয়েছি, খাবার তুলে দিয়েছি, আমি বাজারে গেছি রে বেটা, একটা জিনিস আমার খাইতে মন চাইছে রে বেটা, আমি খাইছি না বেটা রে, আমি তোদের টিউশনের পয়সা দিব, আমি তোদের প্রাইভেট পড়ার টাকা দিব, বেটা রে আজ তুই রাজি না। বিবি ছুটতে ছুটতে এসে বলছে রোজা সাহেব আমার স্বামী ছাড়া আমি বাঁচবো না, আমার স্বামী চলে গেলে আমি কি করব? বিবি যখন এইরকম করছে তখন রোজা বলছে তাইলে আপনি কে? আমি বলে আমি ওর বিবি। তখন তাই নাকি, তো আপনার স্বামীর পায়ের কাছে গিয়ে দাঁড়ান, আপনার স্বামীর বিষ নিয়ে গিয়ে আপনার শরীরে মারবো, আপনি মারা যাবেন, আপনার স্বামী ভালো হয়ে যাবে। অমনি বলছে না রোজা সাহেব না, আমার স্বামীর মউতের সময় হয়ে গেছে, তাই আমার স্বামীকে সাপে কেটেছে, নচেত মৌলবীকে তুই আমার স্বামীকে কেন কাটলো? অতএব আমার যেই 2 দিন বাঁচার হায়াত আল্লাহ দিয়েছে, সেই 2 দিন আমি বেঁচে থাকি, আমি মরতে চাই না। বিবিও রাজি না। অথচ এই বিবিকে পাইয়া কত যুবক, তুমি তোমার মাকে ঘর থেকে বের করে দাও, তোমার বাবাকে তুমি ঘর থেকে বের করে দাও, যুবক রে ফিরে এসো ভাই। এবার রোজা সাহেব মৌলবীকে জিজ্ঞেস করছে মৌলবী ভাই আর কেউ আছে নাকি? তো বলে আরেকজন আছে। আরেকজন আছে তো কে? বলে সেটা হলো আমাদের জনম দুঃখিনী মা। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বলে নিয়ে আসেন তাকে। বলে আসতে পারবে না, অসুস্থ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে। বলে নিজস্ব লোক যান, যাওয়ার পরে কোলে করে নিয়ে আসেন। মৌলভী সাহেব আবার চলে গেল। বাবা চলে যাওয়ার পর দেখছে মা জননী সাপে কাটার কথা শুনে বড় বেটাকে সাপে কেটেছে। মা জননী বিছানায় শুয়ে শুয়ে চোখের পানিতে বাবা বালিশ ভিজায়া ফেলেছে। মৌলভী ডাক দেয় মা, মা গো কাঁদতে হবে না মা, তোমার সন্তান ভালো হবে গো মা। মা বলছে বেটা তাই নাকি? বলে হ্যাঁ। তবে মা গো, তবে তোমার শর্ত হলো তোমাকে যাইতে হবে। বলে বেটা রে আমি যে মা যেতে পারবো না। মা বেটা তাহলে আমাকে তুমি নিয়ে চলো। এবার মৌলভী সঙ্গে করে নিয়ে চলে গেছে। বাবাজি দূর থেকে রোজাকে মা ডাক দেয়, বেটা রোজা রে, ওরে বেটা রোজা যাস না রে বেটা, যাস না, আমি মা জননী এসেছি। কাছে চলে আসলো। রোজা ডাক দিয়ে বলে মা গো আপনার বেটা ভালো হবে গো মা, ও গো মা আপনার বেটা ভালো হয়ে যাবে। তবে মা শর্ত হলো আপনার বেটার শরীরের পাশে আপনি একটু দাঁড়ায়া যাবেন। আপনার সন্তানের বিষ নিয়ে গিয়ে আপনার শরীরে মারবো, আপনি মারা যাবেন, আপনার বড় বেটা ভালো হয়ে যাবে। এবার মা জননী ডাক দিয়া বলে রোজা রে
ওরে রোজা এটা আমার কলেজার টুকরা নয়নের ভরা বড় বেটা রে, ওরে দে রে দে, আমার বেটার শরীরে যত বিষ আছে আমি মা জননীর কলেজায় দে। রোজা ডাক দিয়ে বলে মা, মা গো, কেউ রাজি হলো না মা, আপনি কেন রাজি হলেন, বিষয়টা কি? মা জননী ডাক দিয়া বলে বেটা রোজা রে, এই বেটাটা হইল আমার বড় বেটা, এই বেটাকে আমি পেটে নিয়া আমি দুটো খেয়ে শান্তি পাইনি, আমি মা একটু বসে শান্তি পাইনি, একটু শুয়ে শান্তি পাইনি। এই 10 মাস 10 দিন যে কি কষ্ট হয়েছে আমি মা ছাড়া আর কেউ জানে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা রোজা রে, এই বেটা যখন প্রসব হওয়ার টাইম হয়ে গেল রে রোজা, আমি প্রথম দিনের যন্ত্রণা আমি লজ্জায় কাউকে বলতে পারিনি, আমি দ্বিতীয় দিনের ব্যথা আমি জিহ্বায় কামড় দিয়ে সহ্য করেছি, তৃতীয় দিন আমি বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়াদৌড়ি করে গো, তোমরা কারা গো, দেখো আমার বৌমার কি হলো। পাড়ার মহিলারা এসে, মুরব্বী মহিলারা এসে আমার মাথাতে পানি দিয়ে আমার যখন জ্ঞান ফিরেছিল, এমন সময়তে আমার শাশুড়ি মাকে বলছে মা গো, চিন্তার কোনো কারণ নাই, আপনার বৌমা সন্তানের মা হতে চলেছে। বেটা রোজা রে, শুধু তাই না রে বেটা, এই বেটাকে আমি দুনিয়াতে আনার টাইমে আমি ওই মহিলাগুলাকে বলেছিলাম মা, খালা গো, আমাকে 10 টাকার বিষ কিনাই না দেন, বিষ খায়া জীবন শেষ করে দি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। ওই মুরব্বী মহিলারা বলেছিল বিটি রে, অবুঝ হয়েও না রে বিটি, পাগলামি করিস না রে বিটি, সন্তানের মা হতে গেলে এই কষ্ট আমরা করছি রে বিটি। এমনও দাবি করেছিলাম রে রোজা, আমি এমনও কথা বলেছিলাম, খালা গো দাও গো দাও, এটা দাদাও নিজের গলা কাইটা নিজে মৃত্যুবরণ করি, সন্তান হওয়ার ব্যথা সহ্য হয় না। বাবা গো, ও যুবকেরা, আজকে 1 লাখ টাকা 2 লাখ টাকা 4 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় যাওয়ার পরে হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আপনার মা আপনাকে পেটে নিয়া যদি একটা বার আল্লাহ বলে সন্তান হওয়ার ব্যথায়, সন্তান হওয়ার কষ্টতে যদি একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ ওই মা জননীর আমল নামাতে একটা কবুল হজের সওয়াব দান করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বা ফারিস্তারা রে, ওরে আমার ফারিস্তারা, আমার ওই বান্দিটা বড় কষ্ট পাই রে, ওই সন্তানের ঘাড়খানা ধরে জমিনের বাইরে বের করে দেয়। যখন আপনার আমার ঘাড়খানা ধরে যখন জমিনের বাইরে বের করে দেয়, সাথে সাথে আপনার আমার পা মা জননীর কলেজায় যায় আর লাথি লেগে যায়। এই লাথি খাইয়া বহুমা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে কবরে চলে যায়। আবার বহুমা গলা কাটা মুরগির মতন বেহুশ হয়ে পড়ে থাকে। যুবক রে, এবার বাবা এই কষ্ট করা সন্তানের রোজা মৌলভী সাহেব ডাক দিয়া বলে, ঠিক আছে বড় ভাই এবার উঠো। বড় বেটা তখন বলছে, চাচা কি বলছে রে? বাপ যদি উঠে পড়ে বাপকে মুখ দেখাবো কি করে? এবার বাবা বড় ভাই উঠার পরে আর কোনো দিকে তাকায় না,
সন্তানের দিকেও না, বিটির দিকেও না, বেটার দিকেও না, বিবির দিকেও না, তাকায় আর মৌলবীকে বলে, মৌলবী রে তুই যে আমাকে এমন করে বুঝাবি আমি আগে জানতাম না। সত্যি রে মৌলবী আমার কিছু নাই, যদি কিছু থাকে তাহলে জনম দুঃখিনী মা। ওরে গায়ের চামড়া ছিড়িয়া পায়ের জুতা বানায়া মায়ের পায়ে দিলে ঋণের সুদ হবে না, এমন মাকে পাবে কোথা পাবো না রে, এমন মাকে পাবে কোথা পাবো না রে। ওরে খালা ফুপু ভাতিজি মাসি পিসি বৌদি মামি চাচি কে হই আমার মায়ের সমান না। হবে নাকি বাবা? হবে না। অতএব বাবাজি আমার ভাইয়েরা আপনাদেরকে বলি বাপ, শেষ বেলা একটা কথা আমার রাখেন ভাই, তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন ভাই, মসজিদে নামাজ আদায় করেন, এই কবরের চিন্তা করেন বাপ, যেই কবরবাসীর জন্য দোয়া বসে আছেন আপনারা, এখন দোয়া হবে। তার আগে একটা গজলের আবদার করেছে বাপ, গজলটা আমি এখন টানতে গেলে বাপ খুবই কষ্ট হবে, তারপরও ভাই যখন আবদার করেছে ইনশাল্লাহ আমি যতটুকু পারি শোনানোর চেষ্টা করব। তবে আমার অনুরোধ ভাই আপনাদেরকে যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়িয়েন ভাই, আর মা বাপের খিদমত করিয়েন, এই কবরবাসীর জন্য দোয়া করবেন, মা বাপের কবরে আসবেন, শুক্রবার মা বাপের কবরে আসবেন, এসে মা বাপের জন্য একটু দোয়া করবেন। বাবাজি আমার ভাই জানেরা, আমার আব্বা জানেরা, যে যেখান থেকে থাকেন না কেন এক্ষুনি আমাদের দোয়া চালু হবে। আপনারা আপনাদের বাবা মা সন্তান দাদা দাদি অনেকের বিবি অনেকের স্বামী এখানে শুয়ে আছে, তাদের রুহে মাগফিরাতের জন্য দোয়া হবে। আপনারা আগিয়ে আসুন ইনশাআল্লাহ বাবাজি আমার ভাই জানেরা। তবে যে গজলটা শুনতে চেয়েছে না ভাই ওইভাবে পারবো না, আমি মানুষ ভাই, না 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 হুজুর আমি পারবো না, আমার দেহর পেটের লাড়ি ব্যথা হয়ে গেছে, আমি পাচ্ছি না ভাই জান, না 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 ওইভাবে হয় না ভাই, না ভাই ওইভাবে হয় না, সম্ভব নাকি 2 ঘন্টায় একইভাবে কালবৈশাখী ভাই রে। একটু বাজারের দিকে তাকিয়ে দেখবেন, বিবেক করবেন, একটু বাজারের দিকে তাকিয়ে দেখবেন যে 10 থেকে 15 মিনিট এই যারা বাবা ভোট দিন করে না, ওদের 10 মিনিট থেকে 15 মিনিট বক্তব্য দিতে ওদের সব দিক দিয়ে পানি বার হয়, দেখেন ভালো করে। আর 2 ঘন্টা 2.5 ঘন্টা বাবাজি একইভাবে বলে যাওয়ার পরে তারপরও যখন আবদার করেন না ভাই, আমি আপনাকে অপমান করতে চাইছি না ভাই, শোনা কষ্ট হচ্ছে ভাই, কষ্ট হচ্ছে, আর আপনারাও জানেন। আর এমন আমার এরকম হতো না, এরকম হতো না, হওয়ারও কারণ আছে, এই কমিটির কারণে, জালসা কমিটির কারণে আজ আমার এই দশা জানেন। আমি কোনোদিন ভাই 2টা জালসা লিই না, আমার এটা আদর্শ না, কারণ রুজির মালিক হলো আল্লাহ, আর আমি কারোর সাথে জবানের বেখালাপ করি না ভাই। আজ পর্যন্ত কোন জালসা কমিটি পশ্চিম বাংলার, এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে বাবা আমি পশ্চিম বাংলার মোটামুটি সব জেলাতে যাওয়া হয়ে গেছে, তো এই কোনোদিন আমি কোন জায়গাতে আমি আজ পর্যন্ত বেখালাপ করিনি। আজকে এই বিষয়টা আমার ভাই যেটা আবদার করলো, আমি 1 ফুটা কোনো ব্যাপারই ছিল না, আমি মালটা কিন্তু টেনে যাওয়ারই মাল। আমার এই অবস্থা কেন ঘটেছে, আজ থেকে 7 মাস আগে একটা জালসা নিয়েছিল বাবা পঞ্চানপুরে, আজকের ডেটে এখন ঈদগাহ কমিটি আবার নিয়েছে, মানে ওদের পরে ওই পঞ্চানপুরেরই ঈদগাহ কমিটি আবার ফাল্গুন মাসে নিয়েছে। কথাটা ভালো করে বুঝবেন, আজ হচ্ছে ওখানে মাদ্রাসাতে, আর ঈদগাহ কমিটিরা পরে দাওয়াত করছে আপনার ফাল্গুন মাসে। তো এখন আমি ওটাও লিয়েছি, কারণ আমরা বক্তা মানুষ, একটা গ্রামে যদি 10 বার ডাকেন আপনারা আসবো না ভাই, আসবো না। তো এখন হাজী সাহেব উঠে বলছে, ফোন করে বলছে, আপনি এখানে দাওয়াত নিলেন কেন ফাল্গুন মাসে? আরে বাপজি আমি দাওয়াত নিব না, মানে আপনার সাথে আমার শর্ত করা আছে নাকি যে আমি আপনার জালসা লিয়েছি তার জন্য ওই এলাকাতে বা ওই আশপাশে আমি জালসা নিতে পারবো না? তো বলে তাহলে আপনি এক কাজ করেন, ওই জালসাতে আসলে আমাদের জালসাটা কেটে দেন।
বুঝতে পারলেন? আমাদের জালসাটা কেটে দেন। তখন আমি বললাম যদি আপনি কেটে দিতে বলেন তাহলে কেটে দেবো, যেহেতু ওদেরকে আমি জবান দিয়েছি আমি যাবো ওখানে। তা বললাম, তখন যে তাহলে জালসা কেটে দিন। হাজী সাহেব মোটা করে, হাজী সাহেব নামটা আমি জানি না বাপ। তো এবার আমি ওই জালসা সেদিন কেটে দিয়েছি, জালসা করে গেছি। যুবকেরা শুনে ফেলেছে যে ওই জালসাতে আসার কারণে ওই জালসায় থেকে নাম কাটিয়ে দিয়েছে। একই গ্রাম, একই ঈদগাহ, কিন্তু বাবাজি একটু এই পাড়া আর ও পাড়া, কিন্তু এক ঈদগাহতেই পড়ে। এখন মাদ্রাসাটা সবারই মাদ্রাসা, তাই না? সবারই মাদ্রাসা। আমাদের কালুপুরের যে সুন্নি মাদ্রাসা আছে বাপ, এটা একটা সুন্নি মাদ্রাসা। এটা আমাদের গৌরব, এটা আপনাদের গৌরব, এটা আপনাদের গৌরব বাবাজি। এই মাদ্রাসা মানুষ মইরা গেলে দোয়া করার পক্ষে মাদ্রাসা, কবর জিয়ারতের পক্ষে মাদ্রাসা, চল্লিশে করার পক্ষে মাদ্রাসা। এ বাবাজি বাপ মা যদি মইরা যায় তাহলে কুলখানি ফাতিহাখানি যা কিছু করবে এই মাদ্রাসাতে হয় বাবাজি। শোনা, এই মাদ্রাসায় পড়লে ওই শিক্ষাগুলো দেওয়া হয়, কিন্তু ওহাবি মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় না। তো বাবাজি ওই রকম এবার আমাকে ওই কাটি দিয়েছে। আমি আবার ভাই কি করলাম, আমার ভাইকে আবার এই ডেট নিল, এই ডেটে লিয়া কিন্তু বাবাজি আমাকে টাকাও ভরে দিয়েছে আমার ফোন পে, বুঝতে পেরেছেন? তারপরে কি করেছে দেখেন, এবার ওই যে হাজী সাহেব হঠাৎ আপনার কিছুদিন কদিন হবে এই যে আলোচনাটা করতে বলেছিলাম যে কটার দিকে উঠাবে, এই আপনার রোজার মধ্যে আমাকে ফোন করছে হাজী সাহেব। কি বলছে যে বেটা আমাদের তো জালসা এগিয়ে আসলো, তো আসতে তো হবে, তাহলে আগে মনে করে দিছি, তাই বলছে। বলেন। এবার আমি তখন বলছি হাগো চাচা আপনি যে বলেছেন যে ওই জালসাতে গেলে এই জালসার ডেট কাটিয়ে দাও, তো আমি আপনার ডেট তো আমি কাটিয়ে দিয়েছি, আর ওই ডেটে তো আমি জালসা লিছি কালুপুরে, তো কাটিয়ে দিয়েছে তো? হ্যাঁ। আমি বলতো আমি কালুপুর বালার কাছে আমার কোনো মুখ দেখা, আমি কোনো রকম ওদের সাথে আমি ই করতে পারবো না, করলে আপনার সাথে করব, কিন্তু ওদেরকে যেহেতু আপনি কাটিয়ে দিয়েছেন আর কালুপুরকে আমি জবান দিয়েছি, আমি ওদের থেকে জবান শেষ করবো, আলাদা করবো না। তখন বাবাজি এবার ওই দেশে দুই ভাগ হয়ে গেছে, তাইজুল না আসলে জালসা মাদ্রাসায় হতে দিব না। এখন রমজান মাসে বাবাজি লেগে গেছে ওই দেশে। এবার ওই কমিটি, মাদ্রাসা কমিটি আমাকে বলছে আপনার হাত দুইখান ধরি, আপনার পা দুইখান ধরি, আপনি আসতেই হবে। এখন আমি একে কথা দিয়েছি, কি করে যাই বলেন তো? শেষ পর্যন্ত এমন বিপদে ফেলে দিল আমাকে। এখানে আমি ফোন করলাম আপনাদের কমিটিকে যে ভাই আপনারা কটায় দিবেন, তো এরা বললো যে 10টায় দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। অবশ্যই একটা ওদের ভিতরে আবার আলোচনা করে আমার টাইমটা লাস্টে করেছে। এবার বাবা যে ওখানে গিয়েছি, ওখানে গিয়ে দেখলাম তারা আমাকে বললো কি জানেন, যে আপনাকে কালুপুর পর্যন্ত এই শর্টকাট রাস্তায় 10টার আগে আমরা পৌঁছে দিব। ওদের কথা দেখেন, জালসা দিলি যে জান্নাতে যাবে তা যাবে না ভাই। জবানের ঠিক না থাকবে না। এই জবান এমন একটা জিনিস, এই জবান যদি ঠিক না থাকে কোন আমল কাজ হবে না ভাই। আমাকে এমন আদর যত্ন করে নিয়ে আসলো, বুঝতে পারলেন? যেমন জালসা করা হয়ে গেছে ভাই, আমার সব গেলান মুখ উল্টে দিকে ভাই, সব দিকে মুখ গেলান উল্টি দিকে। আমি বললাম যে যা বলবে ওরা কালুপুরের মানুষ বলবে যে এই দেশে সুন্নি একটা মাদ্রাসা আছে ভালো, সেই দেশের মানুষ যদি 2-10 মিনিট এদিক ওদিক হয়ে যায় অসুবিধা হবে না। অতএব 10টায় কথা ছিল আমার এখানে পৌঁছানোর, তো বাবাজি 10:16 সেখানে পৌঁছে গেছি আমি ইনশাআল্লাহ। তাই বাবা এই 2টা জালসা আমি এক নিজেই বাতের অসুখ, প্রথমেই তো বললাম যে আমার এখান থেকে এটা পঙ্গু হয়ে গিয়েছিল, আমি নিজে অসুস্থ, তার জন্য একটার বেশি আমি জালসা নিই না ভাই। আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি ভাই, আমার সত্যি কষ্ট হচ্ছে। তারপর আমি গজলটা বলছি ভাব, গজলটা বলতে 13 মিনিট সময় লাগে, গজলটা বলতে 13 মিনিট সময় লাগে ভাই। কষ্ট পেলেন কি? আচ্ছা বাবাজি আমার সোনা মানিকেরা, ওরে হাতিমপুরের হাকিম সাহেব, এ বাবা হাতিমপুরের হাকিম সাহেব, এ বাবা ছিল বেটার বাপ, আর ফরিদপুরের ফরিদাব হবে তাহারাজ। 10-এর মাঝে কথা হলো 20,000 টাকা, আর নগদেতে দিতে হবে, ধারের নাহি কথা। 100 জন বরযাত্রী, 100 জন বরযাত্রী
$10 বিবি আর বেটার বাপ বলে যে যত পারবি তাদের খাবি। বাসে এলো বরযাত্রী, বাসে এলো বরযাত্রী, বহর এলো জিপে, লাগিল গাড়ি, বিয়ে বাড়ি নামিল গাড়ি হতে। সাদের জামাই নামিল নাকো শালার কোলে চেপে, বিয়ের বাড়ির আঙ্গিনাতে, বিয়ের বাড়ির আঙ্গিনাতে বাবা আওলা টাঙ্গায় আছে, ঢোল বাজছে গান গাইছে ছেলে মেয়ে নাচে। ডোলার বিবি দেখতে যাব, ডোলার বিবি দেখতে যাব, উঠতে হবে কুঠা আর ফরিদার ওই রঙিন শাড়ি সিঁড়ির ওপর পাতা। লুচি বন্দি মাছ মাংস, লুচি বন্দি মাছ মাংস, মিষ্টি মিহি দানা, যে যত পারবে খেতে নেই কোনো মানা। খাওয়ার শেষে বেটার বাপ, খাওয়ার শেষে বেটার বাপ, বাবা উঠিল জোরে রেগে, রেগে বলে ও ভাই ও হে বিহাই দেরি কেন কাজী। সব ফেলিয়া বেটির বাপ, সব ফেলিয়া বেটির বাপ, বাবা এলো মজলিসেতে, আর ইমাম সাহেব চলে এলো বসলো নীরবেতে। দেখা দেখি মাথায় টুপি, দেখা দেখি মাথায় টুপি দিল সকলেতে, কেউ বা রুমাল কেউ বা মাথা ঢাকিল গামছাতে। ঘন ঘন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আর বেটার বাপ তৌবা তৌবা আজর নিঃশ্বাস ফেলে। মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, হয়ে মুসলমান, আর টাকার লোভে পড়ে দেখো হলো বেঈমান। টাকা পেয়ে বেটার বাপ, টাকা পেয়ে বেটার বাপ, বাবা গনে হেসে হেসে, আর গুনার শেষে বেটার বাপ উঠিল জোরে কেসে। কাস্তে কাস্তে রেগে গেল কারণ লোকটা টেকি, আর টাকা ছুড়ে বলল যে কি রাগিব না কো বাকি। বিটির বাপ সভার মাঝে, বিটির বাপ সভার মাঝে জোর করিয়া বলে আর করো না অপমান গো আমার বাপ। অষ্টমংলার ভিতরেতে 2000 টাকা, শুধু মধু সব করে দিব আর দিও না ব্যথা। শুনলো না গো বেটার বাপ, শুনলো না গো বেটার বাপ, বাবা লাফিয়ে কেন উঠে, জালনা হতে সব ফরিদা তাকিয়ে তাকিয়ে দেখে। আব্বা মোরে জন্ম দিয়া, আব্বা মোরে জন্ম দিয়া ইয়া তো অপমান, আর নিজের চোখে দেখে বলে রাগিব না কো জান। বিষের বোতল হাতে নিয়া, বিষের বোতল হাতে নিয়া, বাবা খেলো কেঁদে কেঁদে, আর গিলে নিল মরে গেল বিয়ের পোশাক পরে। সমাজ তুমি তৈরি থাকো ইহার জবাব দিতে, ধরবে যেদিন
দিন আল্লাহ পাক কাল কিয়ামতে লুচি বন্দি মাছ মাংস আজি ফরিদার পাতে সমাজ তুমি জবাব দাও বিষের বোতল কেন হাতে লুচি বন্দি মাছ মাংস এই আজকে খাবার দিন আর বিষ খেয়েছে মরল কেন সমাজ জবাব দিন আজি ফরিদা মাথা বেঁধে আজি ফরিদা মাথা বেঁধে পড়বে কানের দুল সমাজ তুমি জবাব দাও খোলা কেন চুল আজি ফরিদা মুখ দেখায়া আজ ফরিদা মুখ দেখায়া এ হাতে নিবে টাকা সমাজ তুমি জবাব দাও কাফনে কেন ঢাকা আজ ফরিদা শ্বশুর বাড়ি আজ ফরিদা শ্বশুর বাড়ি যাবে এ সঙ্গে যাবে বোন সমাজ তুমি জবাব দাও মুখ কেন চুনমুন আজ ফরিদা শ্বশুর বাড়ি এ যাবে ট্যাক্সিটাতে সমাজ তুমি জবাব দাও কেন খাটুলিতে আজি ফরিদা শ্বশুর বাড়ি আজি ফরিদার খুশির দিনে এ বাবা হবে বাসর ঘর সমাজ তুমি জবাব দাও জানাজা কেন তার আজি ফরিদা শ্বশুর বাড়ি আজি ফরিদার শ্বশুর বাড়ি এ নামবে চাচির কোলে সমাজ তুমি জবাব দাও কবর কেন দিলে ফরিদার মতো দেখো কত শত বোন সমাজের ব্যবহারে বেচিল জীবন এর জন্য কে বা দায়ী হবে বন্ধুগণ চিন্তা করো সুধীজন সময় না এখন আল্লাহুম্মা মাওলা